على دول العدوان وعلى رأسها السعودية والإمارات إذا لم يتوقف هذا العدوان। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। যতই দিন যাচ্ছে ততই মুসলিম বিশ্বের প্রভাবশালী কিছু শাসকদের, বিশেষ করে সৌদি আরবের শাসকদের মুসলিম বিদ্বেষী এবং মুনাফিকি চেহারা বিশ্বের কাছে পরিষ্কার হচ্ছে। স্বয়ং সৌদি আরবের ইশারাতেই ফিলিস্তিন এবং ইয়েমেনকে শেষ করার মিশনে নেমেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। মুসলিমদের পবিত্রতম ভূখণ্ড ফিলিস্তিনিকে শেষ করে দিচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, আর এ কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করে যাচ্ছে সৌদি আরব। বর্তমানে ফিলিস্তিনিদের পক্ষে উল্লেখযোগ্যভাবে দাঁড়িয়েছে ইরান এবং ইরান সমর্থিত ইয়েমেন এবং লেবানন। আর এখন ইরান সমর্থিত ইয়েমেনের সাথে একটি সর্বাধিক যুদ্ধের মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র। এ কাজে যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাচ্ছে সৌদি আরব। কেন সৌদি আরব সহকারে মুসলিম বিশ্বের কিছু শাসকরা মুসলিমদের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করছে? এতে সৌদি আরবের স্বার্থ কি? এভাবে কি সৌদি আরব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মাধ্যমে ইরান, ইয়েমেন, লেবানন এবং ফিলিস্তিনিকে শেষ করতে পারবে? এর ফলাফল কি হবে? এই প্রতিটি বিষয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বলতে বাধ্য হচ্ছি যে যদি বিডি টাইম সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। استراتيجية صندوق الاستثمارات العامة 2021 إلى 2025 التي تمثل مرتكزا رئيسيا في تحقيق طموحات وطننا الغالي نحو প্রথমে আলোচনা করব ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ে। ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বারবার সবার সামনে উঠে আসে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নাম। কারণ এই যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে ইয়েমেনের এই গোষ্ঠীটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এবং এখনও করছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কারণে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অসংখ্য পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। লোহিত সাগর, আরব সাগর, ভূমধ্য সাগর প্রতিটি স্থানে ইসরায়েলের বাণিজ্যিক কোনো জাহাজ চলাচল করতে দেয়নি ইয়েমেনের এই আনসারুল্লাহ বাহিনী। ফিলিস্তিন ইস্যুতে দখলদার ইসরায়েলের সাথে এক প্রকারের যুদ্ধে জড়িয়ে পড়েছে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী। দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রের সাথে পর্যন্ত হুতি বিদ্রোহীদের অসংখ্যবার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। কিন্তু 2025 সালের মার্চের 16 তারিখে যুক্তরাষ্ট্রের হামলাটা ছিল সর্বোচ্চ ভয়াবহ হামলা, যা আগে কখনো হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্রকেও ছেড়ে দেয়নি ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী। পরপর 3 বার যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি সহকারী রণতরীতে পর্যন্ত হামলা চালিয়েছে, যা ছিল একটি বিরল ঘটনা। প্রশ্ন হলো এমনটা কেন হলো? এর উত্তর একদম সোজা। সৌদি আরবের ইশারাতে যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে এরকম একটি যুদ্ধ ঘোষণা করলো। এবার আসা যাক সৌদি আরব কেন ইয়েমেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে লেলিয়ে দিল। ইয়েমেনের এই আনসারুল্লাহ আন্দোলন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য যতটা হুমকি, তার চেয়েও কয়েক গুণ বেশি হুমকি সৌদি আরবের জন্য। সৌদি আরব একদমই মেনে নিতে পারছে না ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সামরিকভাবে শক্তিশালী হোক কিংবা অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক। সৌদি আরব নিজেরাও পারছে না ইয়েমেনের উপরে আগ্রাসন চালাতে, বাকি দমিয়ে রাখতে। কারণ গোটা পৃথিবী সহ মুসলিম বিশ্বের বড় একটি সমর্থন ইয়েমেনের উপরে সৌদি আরবের বিরুদ্ধে, কারণ তাদের কোনো অপরাধ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই কারণেই অতীতে 2022 সালে ইয়েমেনের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছিল সৌদি আরব। কিন্তু বর্তমানে ইয়েমেনের শক্তি দেখে সৌদি আরব একদমই মেনে নিতে পারছে না, যার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সৌদি আরবের একটি চুক্তি হয়। যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগ করবে সৌদি আরব, বিনিময়ে সৌদি আরবকে নিরাপত্তা দিবে ওয়াশিংটন। আর সেটা হলো ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দুর্বল করে কিংবা ধ্বংস করে। Be very vigilant. Islam hates us. There's something there that there's a tremendous hatred there. There's a tremendous hatred. We have to get to the bottom of it. এবার আসা যাক সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহকারে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো কেন চাইছে ফিলিস্তিনি ধ্বংস হয়ে যাক, ইসরায়েল ফিলিস্তিনিকে দখল করে নিয়ে যাক। এর কারণ হলো সৌদি আরব সহকারে আরব দেশগুলো সবসময় মুসলিম বিশ্বের চাপের মধ্যে থাকে ফিলিস্তিনি ইস্যুকে নিয়ে। ইসরায়েলের আগ্রাসনের কারণে ফিলিস্তিনির ইস্যুতে তাদের কথা বলতে হয়। এমন পরিস্থিতির কারণে ইসরায়েলকে তারা স্বীকৃতি দিতে পারছে না, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে তারা তাদের সমস্ত কার্যকলাপ করে থাকে। তাই মুখে তারা বলছে একটি স্বাধীন ফিলিস্তিনি চাই, কিন্তু বাস্তবে তাদের চাওয়াটা হলো ফিলিস্তিনি যেন ধ্বংস হয়ে যায়, ইসরায়েল যেন পুরো ফিলিস্তিনিকে দখল করে নেয়। এ কথার সত্যতা কতটা? এ কথার সত্যতা যাচাই করার জন্য এরকম অসংখ্য নজির রয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় নেতারা বাইতুল মুকাদ্দাস জেরুজালেম অসংখ্যবার সফর করেছে ইসরায়েলের হয়ে, এবং ফিলিস্তিনি জনগণ তাদেরকে থুতু পর্যন্ত নিক্ষেপ করেছে। তাদের মূল চাওয়াটা হলো ফিলিস্তিনি যেন শেষ হয়ে যায়। এর মাধ্যমে তারা মুসলিম বিশ্বের কাছে ফিলিস্তিনি ইস্যু নিয়ে আর কথা বলতে হবে না, আর দখলদার ইসরায়েলকেও রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে তাদের আর কোনো বাধা থাকবে না। 20 التي تمثل مرتكزا رئيسيا في تحقيق طموحات وطننا الغالي نحو النمو الاقتصادي ورفع جودة
এখন প্রশ্ন হলো তারা কেন এমনটা চাইছে? তারা তো দুর্বল নয়, তারা উদ্যোগ নিলে তো ফিলিস্তিনি এমনি স্বাধীন হয়ে যায় এবং ফিলিস্তিনের জনগণ স্বাধীনভাবে বাঁচতে পারে। তাহলে তারা কেন ইসরায়েলের পক্ষ হয়ে কাজ করছে? এটা ঠিক, মুসলিম বিশ্বে বেশ করে সৌদি আরব যদি ফিলিস্তিনিদের পক্ষে কাজ করে, ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে ইসরায়েল কেন যুক্তরাষ্ট্র পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকতে পারবে না আর ফিলিস্তিনের জনগণ একটি স্বাধীন রাষ্ট্র পায়? কিন্তু তারা তা করবে না, করতে পারবে না। এর কারণ হলো মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে যে সমস্ত শাসকরা রয়েছে এরা সবাই স্বৈরা শাসক। এ সমস্ত প্রতিটি দেশের জনগণের প্রায় 80% জনগণ তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। তাই যুক্তরাষ্ট্রের সাথে তাদের চুক্তি রয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা কখনো যাবে না আর যুক্তরাষ্ট্র তাদের এই শাসন ব্যবস্থা নিয়ে কখনো কোনোদিনও কথাই বলবে না। আর এরও যথেষ্ট প্রমাণ রয়েছে। যুক্তরাষ্ট্র এবং পুরো পশ্চিমা বিশ্ব গোটা পৃথিবী জুড়ে গণতন্ত্রের ফেরি করে বেড়ায়, অথচ কখনো তারা আরবদের নিয়ে এবং তাদের শাসন ব্যবস্থা নিয়ে কোনোদিনও কোনো কথা বলেনি। আর আরবরাও যুক্তরাষ্ট্রের কোনো অপরাধ নিয়ে কখনো কোনো কথা বলেনি। بشعبها روابط دينية وثقافية إلى التعاون مع دول المنطقة لتكون جزء من هذه الرؤية. এবার আসা যাক, যুক্তরাষ্ট্র চাইলেই কি ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং লেবাননের হিজবুল্লাহকে শেষ করতে পারবে? এর উত্তর হলো এদেরকে পুরোপুরি শেষ করতে পারবে না। যেতটুকু পারবে তা হলো তাদেরকে দমিয়ে রাখতে পারবে, কারণ সামরিক শক্তির দিক দিয়ে সবচেয়ে শক্তিধর দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু এখানেই শেষ কথা নয়, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে একটি আর দুটি নয়, একাধিক করে অসংখ্য পরিমাণ সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। আর এ সমস্ত সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং লেবাননের বিরুদ্ধে একটি সর্বোচ্চ আগ্রাসন চালাতে পারবে। এই দুটি দেশকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। তবে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দখলদার ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এ সমস্ত দেশগুলোও অসংখ্য পরিমাণ ক্ষতির মুখোমুখি হবে, কারণ ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং লেবাননের হিজবুল্লাহও যথেষ্ট শক্তিশালী সংগঠন। তাছাড়া তাদের পিছনে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ ইরান। তাই এদেরকে পরাজিত করতে হলে সবার আগে ইরানকে দমাতে হবে যুক্তরাষ্ট্রকে। আর এসব কিছু যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সৌদি আরব এরা খুব ভালো করেই জানে। তাই বলাই ভালো, এই সমস্ত দেশগুলোর প্রধান শত্রু হলো ইরান। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন, লেবাননের হিজবুল্লাহ কিংবা ফিলিস্তিনের হামাস নয়। আর এই কারণে যুক্তরাষ্ট্র বারবার ইরানের সাথে আলোচনায় বসতে চায়, না হয় ইরানের উপরে হামলার হুমকিও দিচ্ছে। কারণ ইরানকে দমাতে পারলে কিংবা শেষ করতে পারলে আর কোনো কিছুই থাকবে না। তবে ইরানকে দমানো এতটাও সহজ নয়। যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে ইরানের সাথে যুদ্ধে গেলে হয়তোবা ইরানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারবে। বিনিময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না, ভয়াবহভাবে আক্রান্ত হবে সৌদি আরবও। শুধু এখানেই শেষ নয়, ইসরায়েলের অস্তিত্ব কোন দিকে যাবে তা কেউই বলতে পারবে না। ইরান হয়তো বা সরাসরি যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত করতে পারবে না, কিন্তু পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অস্তিত্ব বিলীন করার ক্ষমতা রয়েছে ইরানের হাতে। দখলদার ইসরায়েলকে শেষ করার মতো ক্ষমতা রয়েছে ইরানের হাতে। তাছাড়াও ইরানের পাশে রয়েছে পৃথিবীর আরও দুই পরাশক্তি, চীন এবং রাশিয়া। অনেকেই মনে করছে যদি ইরানের সাথে যুক্তরাষ্ট্র যুদ্ধে যায় তাহলে এই যুদ্ধে পিছন থেকে সরাসরি খেলবে পুতিন, আর এর মাধ্যমে সরাসরি যুক্তরাষ্ট্র নিজেরও আক্রান্ত হবে। কিভাবে বোঝা যায় ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধে রাশিয়া খেলবে? যুক্তরাষ্ট্র ইরানে হামলা করার সম্ভাবনা কতটুকু, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।